আসসালামু আলাইকুম। সবাই ভালো আছি না? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি এবং আমি এটুকু বিশ্বাস করি যে ভালো থাকতে হবে। কি রাইট কিনা? আমাদের ভালো থাকতে হবে এবং এই জন্য আমি খুব ভালো থাকি, সবসময় ভালো থাকি, জোর করে হলেও ভালো থাকি। ঠিক আছে? আজকের ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রামে আমাদের আহ, সম্মানিত অতিথিগণ খুব সুন্দর সুন্দর কথা বলেছে। আমি এতক্ষণ শুনেছি কথাগুলি, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেগুলি আমাদের জন্য, এখানে যারা আছি আমাদের প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ, তাই না? এখন আমরা সবাই কিন্তু জি স্যার বলেছি, এখন এই কথাগুলি আমাদেরকে মানতে হবে, তাই না? যদি না মানি কি হবে? হ্যাঁ, রেজাল্ট আসবে না। আসবে, রেজাল্ট আসবে, রেজাল্ট আসবে না? রেজাল্ট তো আসবে জিরো। কি পিছন থেকে কি শোনা যাচ্ছে? রেজাল্ট আসবে? হ্যাঁ, রেজাল্টটা আসবে, কিন্তু সেটা কি আশানুরূপ হবে না। আজকের ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রামে আমার পরিচয়টা আপনারা তো জানেন। আমি আবার বলছি, আমি ডক্টর সোহেল। আমি এখানে একটা প্রতিষ্ঠানে কাজ করি। এখানে হয়তো আপনারা যারা আছেন আমাকে চিনেন, কেউ চিনেন না, না? আচ্ছা, ওনারা কি নাকি এই প্রতিষ্ঠানেই তো কাজ করে সবাই, না? আচ্ছা, যাক, সেটা আমার ব্যর্থতা না। যাক, আজকে তো পরিচয় হয়ে গেল না? কোথাও দেখা হবে, রাস্তায় বা বিভিন্ন জায়গায় দেখা হতে পারে, বা আপনার ইন্ডাস্ট্রিতে দেখা হতে পারে। তো আজকের এই প্রোগ্রামে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই সিসিপকে, কারণ এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। আপনাদের ট্রেনিং লাস্ট কত মাস হলো? হ্যাঁ? আচ্ছা, তো যাই হোক, এই যে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য এই সিসিপ কিন্তু আসলে শুধু এই আমাদের জন্য না, সারা দেশের জন্য কাজ করছে, তাই না? এই প্রোগ্রামগুলি এই দক্ষতা উন্নয়নে ব্যাপক কাজ করছে, যেটা হচ্ছে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ, তাই না? কারণ দক্ষ জনগোষ্ঠী যদি তৈরি না করা যায়, তাহলে এই দেশে কি উন্নয়ন করা সম্ভব? সম্ভব না। তো দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে সিসি ব্যাপক আকারে কাজ করছে। আমি এর আগেও আরেকটা জায়গায় গিয়েছিলাম, ওইখানেও খুব ভালো, ওখানে অনেক দক্ষ লোকজন তৈরি করেছে। এর আগে এখানেও আসছিলাম একটা প্রোগ্রামে, তো সেখানেও কিন্তু একই অবস্থা। এই যে আপনাদেরকে দক্ষভাবে তৈরি করছে, দক্ষতা বাড়ানোর জন্য কাজ করছে সিসি, এই যে এই জিনিসটা আপনারা আপনাদের কর্মজীবনে, আপনাদের পারিবারিক জীবনে সহ প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন, এই জিনিসটার ফলাফল আপনারা দেখতে পাবেন। এই জন্য আমরা এখানে যারা আছি, আমরা আশা করি আমাদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে, এখানে আপনার প্রায় 2500-3000 লোক কাজ করে, তাই না? এই প্রতিষ্ঠানে এরকম হবে না? হ্যাঁ, কাছাকাছি। তো এখন এই যে এই প্রতিষ্ঠানে এতগুলি লোকের মধ্যে আপনারা সিলেক্ট হয়ে এখানে আপনাদের দক্ষতা উন্নয়নের জন্য আপনারা এতদিন কষ্ট করেছেন, সিসিপ কষ্ট করছে, এই প্রতিষ্ঠানের লোকজন কষ্ট করছে। তা আশা করি এই যে ট্রেনিংয়ের যে ফলাফলটা, এটা আপনাদের এখানে যারা আছেন প্রত্যেকেই খুব সুন্দরভাবেই এটার ফলাফলটা পাবেন। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা এখানে আসছি কেন বলেন তো? কি ক্যারিয়ার কাউন্সেলিংটা কি? আমরা কিভাবে জব পাবো? ক্যারিয়ার কাউন্সেলিংটা কি, একটু এক কথায় ছেলেদের কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, নিজেকে ডেভেলপমেন্ট করাই হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট।
একটু মনে রেখেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কাছ থেকে কেউ বলেন তো কিছু, প্লিজ, যে কোনো একজন বলেন। আচ্ছা, ক্যারিয়ারকে আরো উন্নত করার জন্য। আচ্ছা, উনি বলেছে কি ডেভেলপ করার জন্য, তাই না? আর আপনি বলেছেন উন্নত করার জন্য। আর কে কেউ কিছু বলবেন? স্কিলকে বৃদ্ধি করা। আর এই পাশে কেউ বলবেন কিছু? হ্যাঁ, পেশাগত সেক্টরে নিজের দক্ষতা বাড়ানোর জন্য, তাই না? আচ্ছা আচ্ছা, আমি এর মধ্যে এই, আচ্ছা, যারা মাস্ক পরেছেন ঠান্ডার জন্য না এমনিতেই? ঠান্ডা লাগছে এই জন্য একটু রিল্যাক্সে বসতে পারেন। এখানে যারা আছেন একটু রিল্যাক্সে বসতে পারেন, কারণ আমার ক্লাসটা টোটালটাই হচ্ছে আমি একটু রিল্যাক্সে আপনাদের হাসি মাখা মুখটা একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, যাতে ভালো লাগে সবারই। আর যদি কারো ঠান্ডা লাগে স্পেশালি, তাহলে মাস্ক পরতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা প্রথম শুনেছি ওনার কাছ থেকে কি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, তাই না? আচ্ছা, তারপরে কার কাছ থেকে শুনেছি দক্ষতা উন্নয়নের জন্য, তারপরে কার কাছ থেকে শুনেছি পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য। আচ্ছা, কেরিয়ার প্ল্যানিং, এই কেরিয়ার কাউন্সিলিং যেটা, হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রথম কাজটা হচ্ছে কি কেরিয়ার প্ল্যানিং, তাই না? এখানে এই যে আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে জোর করে এখানে আসছেন? আপনাদের মধ্যে কি এরকম কেউ নাই যে হাজবেন্ড তার বউয়ের চাকরি দরকার, তার টাকা দরকার, এই জন্য তাকে এখানে পাঠাইছে? এরকম নাই কেউ? একজন তো আছেনই নিশ্চয়ই। কে সে? এরকম নাই কেউ? হ্যাঁ, একজন কিন্তু আছেন এখানে। আমি বলবো, নাম বলবো? হ্যাঁ, কে আছে না? থাকতে পারে? কনফিডেন্ট? গুড, ভেরি গুড। আপনাদের এখান থেকে কেউ আছে বউ জোর করে পাঠাইছে এখানে আপনাদেরকে? হ্যাঁ, বিয়ে যারা করছেন, হ্যাঁ, জোর করে পাঠাইছে যে তুমি কাজে যাও, এরকম? বিয়ে করেন নাই, তাহলে কি বাবা মা পাঠাইছে জোর করে? এরকম কি হয় না? এই তুই ঘরে বসে আসস, তুই ঘর থেকে বেরো, আছে না এরকম? হ্যাঁ, যে ঘর থেকে বেরো, তুই কোনো গিয়া যে কোনো একটা কাজ কর। আমি একটু ল্যাঙ্গুয়েজটা একটু গ্রামে, এই লোকাল ল্যাঙ্গুয়েজে চলে আসতেছে, যে কোনো একটা কাম কর গিয়ে। হ্যাঁ, এরকম আছে না? অথবা এরকম কি কেউ আছেন যে প্রেমিকাকে বিয়ে করতে পারছেন না, এরকম, এই জন্য কাজে যাচ্ছেন? আছে না? আপনি আপনি নাকি? কে? হ্যাঁ, অনেকেই আছে এরকম। না, এটা কিন্তু রাইট, কারণ হ্যাঁ, না অনেকেই, কারণ স্বাভাবিক জিনিস। অনেক হাজব্যান্ড আছে, এই যে আপনাদের এখানে যারা প্রতি মাসে বেতন পাওয়ার পরে ব্যাংকের ওই যে বুথে যাওয়ার পরে দেখে গেছি কার্ডটা অনেক সময় হাজব্যান্ডের কাছেই থাকে না, পাসওয়ার্ড সহ। আছে এরকম কেউ আছে এখানে? চাকরি তো হবে, তাই না? চাকরি করেন না, চাকরি হবে না? চাকরি তো হবে। এরকম কিন্তু আমি অ্যাডভান্স বলে রাখছি যে কোম্পানি থেকে আপনার বেতনের কার্ডটা দিল, এই কার্ডটা দেখা গেছে কি আপনার হাজব্যান্ড আপনার কাছ থেকে উইথ পাসওয়ার্ড, হ্যাঁ, সহ আপনাকে কার্ডটা নিয়ে নিল। অথবা ব্যাংকে গিয়ে বসে থাকে বুথে, বেতন যেদিন পাবেন এদিন বুথে গিয়ে বসে থাকে, ওইখানে গিয়ে দেখা গেছে কি আপনাকে কি করতে হয়, টাকাটা তুলে টাকাটা দিয়ে দিতে হয়। কে ঠিক কি না? এই আপনাদের মতো লোকজনই কিন্তু। এখন এই যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের আগে হচ্ছে কি, আমি যে কথাটা বললাম যে আপনাদেরকে জোর করে এখানে পাঠাইছি কিনা, ঠিক আছে? জোর করে যদি পাঠিয়ে থাকে তাহলে এই কাজ আপনি করতে পারবেন না। আমি একদম 100% কনফার্ম যে আপনি ক্যারিয়ারে ডেভেলপমেন্ট করতে পারবেন না, ডেভেলপ করতে পারবেন না আপনি।
তাই না? আবার সিসিপো তো আপনাকে জোর করে নিয়ে আসছে না এখানে, নাকি? জোর করে নিয়ে আসছে? নিয়ে আসে নাই। আপনাকে আনছে কি জন্য? এখানে সুন্দরভাবে দক্ষতা বাড়ানোর জন্য। এখন আমার কথা হলো, আপনারা যে এখানে আসছেন, এখন আপনাদের কি দক্ষতা লাগবে সেটা কি আপনারা জানেন? জানেন? এখন ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন দেখা গেছে কি, আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে হবে, আছে না এরকম? যে আমার ছেলেকে বা আমার মেয়েকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাইতে হবে। এখন আমার তো ডাক্তার ইঞ্জিনিয়ারের মাথায় ঢুকেই না। আমার ঢুকে হচ্ছে কি, বলেন কি ঢুকে? আমার ঢুকে হচ্ছে খেলাধুলা। আমি হতে চাই কি, মাশরাফি হতে চাই, তাই না? আমি সারাদিন ক্রিকেট খেলতে চাই। আচ্ছা, ক্রিকেটে কি ক্যারিয়ার গড়া যায় না? গড়া যায়। তাহলে আমাকে জোর করে দেখা গেছে আমার বাবা মা বলতেছে, না তোকে পড়তেই হবে, তোর ডাক্তার হইতেই হবে। কিন্তু দিন শেষে দেখা গেছে কি আমি কিছুই হইতে পারলাম না। তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রথম যে কথাটা আপনাদের এখানে যারাই আছেন, প্রথম জিনিসটা হচ্ছে কি, আপনাকে ক্যারিয়ার প্ল্যানিং করতে হবে, তাই না? ক্যারিয়ার প্ল্যানিং যদি না থাকে তাহলে সেটাকে কখনোই ডেভেলপ করা যাবে না, রাইট কিনা? আমার এই মতের সাথে এই যে পিছনে যিনি আছেন, একমত কিনা? কেন একমত বলেন তো? প্ল্যান না থাকলে আমাদের যে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য যা যা করা দরকার সেটা কিন্তু প্রস্তুতি না করি, হয়তো আমরা সেই পথে আমরা যেতে পারবেন না, রাইট কিনা? রাইট, একদম 100% সত্য কথা। এখন আমি, আপনার বাড়ি কোথায়? একটু বসেই বলেন, কোথায় বাড়ি? হ্যাঁ, খাগড়াছড়ি কোথায়? মহালছড়িতে। এখন মহালছড়ি থেকে আপনি এখানে কেন আসছেন? চাকরির জন্য। এখন এই যে খাগড়াছড়ি মহালছড়ি থেকে এখানে আসছে, এখন ওনার যদি কোনো প্ল্যান না থাকে তাহলে মহালছড়ি থেকে বারোয়ারহাটে তো আটকে যেতেন না, আসতে পারতেন ওই দিক দিয়ে। আর উনি বারোয়ারহাট আইসা দেখা গেছে উনি চিড়িয়াং চলে যেতে পারতো, উনি ঢাকা চলে যেতে পারতো, তাই না? এখন উনি প্ল্যান করেই কিন্তু এই যে এখানে আসছে, নাকি? তো ফার্স্ট হচ্ছে কি, ক্যারিয়ার প্ল্যানিং। ক্যারিয়ার প্ল্যানিং না থাকলে আপনার জীবনের কোনো প্ল্যান কাজে লাগবে না। আপনাকে জোর করে যদি কোনো কাজ দেওয়া হয় তো সেই কাজ করে আপনার লাভ নেই, আছে? নাই। এখন এই ক্যারিয়ার প্ল্যানিং এর আমি খুব সুন্দর একটা কথা বলি, খুব সুন্দর একটা থিওরি আছে, যেটা হচ্ছে যদি আপনারা পালন করেন তাহলে জীবনে আমার কাছে মনে হয় আরেকটু ভালো করবেন। ঠিক আছে? যেটা হচ্ছে কি, প্রতিদিন মানে আজকে এখান থেকে বাসায় গিয়ে প্রথম কাজ হচ্ছে, আপনার যে ধর্মেরই হন, রাতে আপনার রুমে একটু চিন্তা করতে বসেন। আগে প্রার্থনা করেন, নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, আপনাদের প্রার্থনা করতে পারেন না? এখন 2 রাকাত নফল নামাজ পড়ে বা প্রার্থনা করে আপনি 1 ঘন্টা একটু নিজেকে নিয়ে চিন্তা করেন, আসলে আমি কি করব, কি করতে চাই। ঠিক আছে? আমি কি করতে চাই, আমি কে? প্রশ্নটা হচ্ছে এরকম হবে, প্রথম কথা হচ্ছে আমি কে, দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি কি করতে চাই, তৃতীয় কথা হচ্ছে কি, আমি কিভাবে করতে চাই, চতুর্থ চিন্তা হচ্ছে কি, আমার অ্যাবিলিটি আছে কিনা, তাই না? এখন এই চিন্তাটা কেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, এই কথাটা আমি কেন বললাম। প্রথম জিনিস হচ্ছে, প্ল্যানিং করে যদি আপনি চিন্তা করেন যে আজকে থেকে আমি 5 বছর পরে আমি আমেরিকা যেতে চাই, আমি 100% শিওর আপনি যেতে পারবেন, তাই না? যদি আল্লাহ সহায় থাকে, আপনার রিজিক থাকলে আপনি যেতে পারবেন, অবশ্যই যেতে পারবেন। এখন আপনার যদি প্ল্যানিংই ঠিক না থাকে, তাহলে আমি এই যে রাত্রে চিন্তা করে আপনাকে বললাম যে আপনার প্ল্যানিং ঠিক করতে হবে। এখন প্ল্যানিং ঠিক করে আপনি কে, প্রশ্নটা আগে আসতে হবে।
কারণ আমার দেখে গেছি কি, আমি এখন ডাক্তার হতে চাই, বা আমি এই কোম্পানির HR ম্যানেজার হতে চাই, বা আমি দেখে গেছি কি একটা ইন্ডাস্ট্রি দিতে চাই, বা আমি একটা বিজনেস করতে চাই। হ্যাঁ, আমি একটা বিজনেস করতে চাই, বাট আমাকে দেখে গেছি কি জোর করে আমার বাবা মা একটা চাকরিতে ঢুকাই দিতে চাচ্ছে। এরকম আছে না অনেকেই? তাহলে সে ব্যবসাও সফল হবে না, চাকরিও সফল হবে না। তাহলে একটা চিন্তা আপনাকে বের করতে হবে, যদি বিজনেস করতে চান তাহলে বিজনেসের এবিলিটি আপনার আছে কিনা। আপনার মাথায় 2 ঘন্টা শুধু চিন্তাকেই ঘুরঘুর করতে হবে। যদি আপনি চাকরি করতে চান, ওই চাকরিতে আসলে কি কি লাগে, এই জিনিসগুলো, এই যোগ্যতা আপনার আছে কিনা, তাই না? আবার দেখা গেছে কি, যদি আপনি একটা ভালো বিয়ে করতে চান, সেক্ষেত্রে আমার দেখা গেছে কি ওই যোগ্যতা আমার আছে কিনা, তাই না? এখন আমি আমার কোনো যোগ্যতাই নাই, আমি দেখে গেছি কি পাশের বাড়ির পাশের গ্রামের জরিনাকে বিয়ে করতে চাই, হবে? হবে কিনা? আমার কোনো ইনকাম নাই, আমার কোনো কিছুই নাই। হ্যাঁ, আমি দেখে গেছি কি দেখতেও একটু ছোট, আমি দেখতেও একটু ভালো না, জরিনা আরেকটু সুন্দর। এখন আমি আমি চিন্তা করি যে আমার পাশের বাসার, হ্যাঁ, জরিনাকে আমি বিয়ে করব। হবে নাকি বলেন তো? তাহলে প্রথম কথা হচ্ছে আপনাকে প্ল্যান করতে হবে। প্ল্যানিং যদি ঠিক না থাকে তাহলে ক্যারিয়ারে কখনোই সফলতা আসবে না। এখন ধরেন আপনার প্ল্যানটা ঠিক করলেন, প্ল্যানটা কি, আমি এখানে কি কি ট্রেনিং দেওয়া হয়েছে, আমি একজন কোয়ালিটিতে আমি দক্ষ হতে চাই, একদম সর্বোচ্চ পর্যায়ে আমি পৌঁছতে চাই। আপনার চিন্তা করে আপনি বের করলেন কি, আমি কোয়ালিটি ম্যানেজার হতে চাই। ঠিক আছে? এখন সকালে ঘুম থেকে উঠেই এইটা একটু সার্চ করতে হবে, কোথায় কোথায় আমার কোয়ালিটি পোস্টে চাকরি নেওয়া যায়, কোথায় কোথায় কোয়ালিটি ম্যানেজারের জন্য আমি ঢুকতে পারবো আর কি, তাই না? এখন ওই জিনিসটা সকালে ঘুম থেকে উঠেই সার্চ করতে হবে, এবং সকালে ঘুম থেকে ওঠার পরেই এই কুমিল্লাতে যারা আছেন, এখানে যারা আছেন, নিশ্চয়ই কুমিল্লা ইপিজেডে কোয়ালিটির অনেক জব আছে না? কুমিল্লা ইপিজেডের বাইরে আরও অনেক জায়গায় আছে, ইন্ডাস্ট্রিতে আছে, সেখানে কি জব আছে না? এখন আমি ওখানে কি, এখানে সবার বাড়ি কি কুমিল্লাতেই যারা আছেন এখানে? হ্যাঁ, আচ্ছা। এখন আমি কি করতে চাই, যে আমি এখানে একটা জব খুঁজতে পারি না। এখন অনেকেই দেখে গেছে কি, আবার ওখানে ছোট পোস্ট বা বড় পোস্ট, এইভাবে অনেক কিছু, অনেকে কাজ জানে, কিন্তু হ্যাঁ আমি এত ট্রেনিং করলাম, এই কাজ করলাম, সেই করলাম, হ্যাঁ আমি দেখে গেছি কি আমি ছোট পোস্টে কেন জয়েন করব, এই চিন্তা ভাবনাটা অনেকেরই থাকে। তো সেক্ষেত্রে এই চিন্তা ভাবনায় কিন্তু আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনার কোয়ালিটিতে কাজ করতে চান, আপনি কোয়ালিটিতে একটা জায়গায় আগে ঢুকে যান, ঢুকে গেলে ওইখানে আপনার দক্ষতাই আপনাকে অনেক উপরে নিয়ে যাবে, তাই না? এখন আপনি, আপনার এই পোস্ট নাই, আপনি এখানে কাজ করতে গেলে দেখে গেছে কি আপনার সমস্যা হবে, আপনি অনেক দক্ষ লোক, হ্যাঁ। এখন আপনার দক্ষতা প্রমাণ করার জন্য, যদি দক্ষতাটা যদি আপনি প্রমাণই না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কি আপনি কি ভালো জায়গায় যাইতে পারবেন? আপনি 1 বছর বসে থাকলেন, তাহলে 1 বছর যে আপনি বসে থাকলেন, এই যে আপনার যে 1 বছরের যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা কি আপনি পাবেন কোথাও বসে থাকলে? পাবেন না। আপনি কি আরেকটা কোম্পানি থেকে বলতে পারবেন যে আমার 1 বছর বা 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স আছে? পারবেন না। তাহলে প্রথমত হচ্ছে কি, আপনার যে রাত্রে যে চিন্তাটা করলেন, ওই চিন্তাটা সকালবেলা আপনাকে কাজে লাগাইতে হবে, তাই না? এখন ওই চিন্তাটা যখন কাজে লাগবে, আপনি একটা জায়গায় ঢুকে গেলেন, এখানে আইতে যারা কাজ করছেন বা ট্রেনিং করেছেন, আইতে কোনোভাবে একটা ইন্ডাস্ট্রিতে কোনো জায়গায় এক জায়গায় ঢুকে গেলেন। এখন ওইখানে ওই জায়গাটাতে আপনি কি ভালো করার অনেক সুযোগ আছে না? আছে। এখন ধরেন এই B2B গ্রুপ, ওনারা আমাকে কি করলো, একটা জায়গায় অফিসার হিসেবে আমাকে নিয়োগ দিল। এখন এই জায়গাতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার কোনো জিনিস কি আছে? আছে, আছে। এই যে আমাদের চোখে দেখা যারা অনেক কম বেতনে জয়েন করেছে এখানে,
যে 8,000 10,000 টাকা বেতনে জয়েন করেছে, আজ থেকে 15 বছর আগে 8,000 টাকা বেতনে জয়েন করেছে, আজকে তারা 2 লাখ টাকা বেতন প্লাসও পাচ্ছে। কেন পাচ্ছে? দক্ষতার জন্য না? আবার অনেকেই আছে সেই 8,000 টাকা থেকে এখন 30,000 টাকা ক্রস করতে পারে নাই। কেন? তার দক্ষতাও নাই। দক্ষতা থাকলে তো কাজে লাগাইতো, সে নিজেকে ইমপ্রুভ করতে পারে নাই। আমি আশা করি যে খুব গুরুত্বপূর্ণ কথাগুলি বলছি, এগুলো আপনাদের খুব কাজে লাগবে। একটা জিনিস হচ্ছে, একজন লোক সে 8,000 টাকা বেতনে জয়েন করে সে এখন বর্তমানে সে ওই ডিপার্টমেন্টের চিফ। এরকমও আছে একজন হেল্পার হিসেবে জয়েন করে এখন দেখা গেছে কি সে হেল্পার হিসেবে জয়েন করে সে প্রোডাকশন ম্যানেজার। আছে না এরকম? আপনারা শুনেছেন কিনা? আমি একটা ক্লাসে পরে ফোন দিচ্ছি। আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি, আপনার চিন্তায় আপনি আইতে জয়েন করবেন এবং আইতে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবেন, অথবা কোয়ালিটিতে আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবেন। এখন আসেন, একটা আই অফিসারের কি কি দক্ষতা দরকার? আমি কি বেশি বলে ফেলতেছি নাকি একটু সবাই চুপচাপ হয়ে গেছে? হ্যাঁ, একজন বলেন তো এখান থেকে কেউ। সিভি সম্পর্কে নলেজ দরকার, তারপরে হচ্ছে লেআউট সম্পর্কে নলেজ দরকার। হ্যাঁ হ্যাঁ, প্রথমত তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা লাগবে ফার্স্ট। রাইট। সেকেন্ড হচ্ছে এই ডিপার্টমেন্টে মানে আরএনডি সেক্টরে আইদের কি কি কাজ আমরা তো অলরেডি জানছি, যে অ্যাসেম্বলি রিলেটেড, এফিশিয়েন্সি, প্রোডাকশন, ইভেন কোয়ালিটি রিলেটেড কিছু জানছি। তারপরে গ্রিন বিষয় কিছু, গ্রিন সেক্টর বিষয় কিছু জানছি। তারপরে ওয়ার্কারের হেলথ বিষয়, সেফটি এন্ড রিস্ক, হ্যাজার্ড, এগুলো বিষয় আমরা জানছি। তো আমরা এগুলো যখন সিভি মেক করতে হবে, সিভি মেক করে দেন আমরা যোগাযোগ করতে হবে যে কোথায় আই পোস্ট খালি আছে, দেন আমরা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর দেন ইন্টারভিউ ফেস করতে হবে প্রপারলি। এভাবে আমরা করতে পারবো। সুন্দর বলেছেন, ওনার জন্য একটা হাততালি দেই না? আপনি যে কথাগুলি বলেছেন দারুণ। প্রথম জিনিস হচ্ছে আপনাকে কনফিডেন্ট দরকার, ঠিক আছে? এই কনফিডেন্ট আছে তো নাকি? ইনশাআল্লাহ আছে, সবার আছে এখানে ওনার মতো। প্রথম দরকার হচ্ছে কনফিডেন্ট, যে আমি আই অফিসার হিসেবে চাকরি করব। দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে আই অফিসার হিসেবে যোগ্যতা, এখানে কে জানে বলছে গ্রাজুয়েশন দরকার? কে বলছে? হ্যাঁ, আপনি বলেছিলেন গ্রাজুয়েশন দরকার, আপনার দক্ষতা দরকার। এই যে আপনাকে দক্ষ করে তুলছে, এই দক্ষতাটা আপনাকে একটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে কি করতে হবে? ফেস করতে হবে। এখন চাকরি পাওয়ার পরেও দেখা গেছে কি অনেকেই এই দক্ষতাটাকে কাজে লাগাতে পারে না, সেখানে অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? অনেক কিছু ডিপেন্ড করে। আপনি ধরেন চাকরি পেলেন, এখন চাকরি পাওয়ার পরে এই এপিসোডের কথাই বলছি, ওই যে কথা বললাম যে গত 15 বছরে দেখা গেছে কি আপনার 30,000 টাকা বেতন ক্রস করতে পারে নাই। এটারও কিন্তু কারণ আছে। এটার কারণটা কি? সে তার দক্ষতা শো করতে পারে নাই। চাকরি করছে, সে একটা চেয়ার দখল করে আছে, চাকরি করতেছে, সবই করতেছে, বাট তার চিন্তা ভাবনাটা হচ্ছে কি সে যে বাসা থেকে আসে, তার যে ডেস্ক ওয়ার্ক আছে এইটুকু করার পর তারপর আবার সে চলে যাচ্ছে। আবার এরকম অনেকে আছে দেখলাম 2-4-5 বছরে সে ক্যারিয়ার ডেভেলপমেন্টে একদম সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। এখন কিন্তু জানার কোনো শেষ নাই। আপনি অনেক কিছু, আপনি চাইলে মোবাইলে অনেক কিছু জানতে পারেন। আপনি যদি চিন্তা করেন যে আমি একটা চাকরি পেয়ে গেছি, আমি এখানে দেখা গেছে কি আমার চাকরিতে পেয়ে গেছি, এখানে ডেভেলপমেন্টের আর কিছু নাই, এখান থেকে আমাকে স্টেপ বাই স্টেপ আমি প্রমোশন যাবে, একটা পর্যায়ে যাব, তাই তো? না,
আপনি চাইলে যে জিনিসটা 10 বছরে জানবেন সেটা আপনি 1 বছরেও চাইলে অর্জন করতে পারবেন। সম্ভব? সম্ভব। কিন্তু যে আমি চাকরি করে করে যে জিনিসটা আমি এখান থেকে, যদি আমি B2B গ্রুপে চাকরি করি তাহলে আমি এই B2B গ্রুপ থেকে আমি আইতে যোগদান করে আমি এখান থেকে যে কাজটা আমি শিখলাম আস্তে 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 আমার ডেভেলপমেন্ট হবে না। এটার পাশে যদি আপনার একটু চেষ্টা থাকে, এই যে বিভিন্ন ধরনের ট্রেনিং, তারপরে আপনার বিভিন্ন জায়গায় ইনভলভনেস, সব কিছু মিলে আপনি 1 বছরে বিশাল এক অভিজ্ঞ ব্যক্তি হতে পারবেন। এখন এই আপনার অভিজ্ঞতাটা আপনি কাজে লাগান, তাহলে 2, 4, 5 বছর বা 10 বছরে আপনি আপনার কোন পর্যায়ে থাকবেন একটু চিন্তা করেন। আর যদি মনে করেন না আমি একটা জায়গায় চাকরি পাইছি, আমি যাচ্ছি আসতেছি, মাস শেষে বেতন পাইছি, ঠিক আছে, ওইটাই আমার জন্য এনাফ, তাহলে ক্যারিয়ারে কখনোই ডেভেলপ করা যাবে না। আমি তো একটা কথাই বললাম যে অনেকের বেতন 30,000ও ক্রস করে না, আবার অনেকে 3 লাখ ক্রস করে ফেলছে। এখন সেক্ষেত্রে আপনাকে অফিসিয়ালি যে অফিসের যে সিস্টেম, ওই সিস্টেম আপনাকে ফলো করতে হবে। যেখানে জায়গায় আপনি চাকরি করেন, আপনি যেই জায়গায় চাকরি করেন সেখানে কি করতে হবে, অফিসিয়াল সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। ওখানে স্মার্টনেসের দরকার আছে, তাই না? এখন এই যে আমি আপনাদেরকে প্রশ্ন করি, যেই জিনিস দেখতে সুন্দর না এই জিনিস আপনি খাইতেও তো পছন্দ করবেন না, করবেন না? যেই জিনিস একটা ময়লা কাপড় কি আপনার পরতে ভালো লাগবে? আপনার গায়ে দুর্গন্ধ করতেছে, এখন কি আপনি আমি একজনের সামনে যাব, সে আমাকে সহ্য করতে পারবে? সে চিন্তা করবে কি এই লোকটা কত দ্রুত এখান থেকে চলে যায়, তাই না? যে এই যে ওভারঅল যে স্মার্টনেস, চাকরিতে কিন্তু আপনি একটা আইএ অফিসার, এখন একটা আইএ অফিসারের কিন্তু একটা অনেক স্মার্টনেসের কিন্তু অনেক দরকার, তাই না? এখন ওনাদের একটা বায়ার আসলো, এখন আপনাকে ফেস করতে হলো, একটা ইন্টারভিউতে ফেস করতে হলো, বা একটা জিনিস নিয়ে আপনি তার সামনে গেলেন, এখন দেখা গেছে কি আপনার গায়ে দুর্গন্ধ আসতেছে, ওই বায়ার কি আপনাকে কি করবে? যারা ইন্সপেকশন করবে তারা কি আপনাকে পছন্দ করবে? আপনার কথা দ্রুত মানে শুনবে? শোনার আগে সে চিন্তা করবে এই লোকটা কত দ্রুত যাওয়া যায়, তাই না? এখন এই স্মার্টনেস, আপনার দক্ষতা, এই ওভারঅল সবগুলিকে চিন্তা করে আপনাকে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে, ঠিক আছে? এখন আপনাকে একটা জায়গায় যাবেন, কিন্তু দেখা গেছে কি আপনার স্মার্টনেস নাই, আপনাকে দেখতে সুন্দর লাগতেছে না, আপনাকে ভালো লাগছে না, এখন যে ইন্টারভিউ নেবে তারও আপনাকে ভালো লাগবে না, আপনার চাকরি হবে না, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে না। এখন চাকরিতে গেছেন, আপনি অন্য মনস্ক থাকলেন, আপনার দক্ষতা শো করতে পারছেন না, তাহলে সেখানে আপনার চাকরিও থাকবে না। আপনাকে যদি নিজে কোম্পানির যদি কোনো প্রোডাক্টিভিটি না হয়, তাহলে সেক্ষেত্রে কি আপনাকে রাখবে? সেখানে রাখবে না, তাই না? এই যে ক্যারিয়ার, প্রথম কথা হচ্ছে প্ল্যানিং, তারপর কথা হচ্ছে কি ডেভেলপমেন্ট। আমরা কি বুঝতে পেরেছি? কি বুঝেছি বলেন তো? এই পিছন থেকে বলেন তো, আমরা কি বুঝেছি? আপনি বলেন। হ্যাঁ, তাই? আপনি কি স্মার্ট? নিজেকে বলেন, কনফিডেন্টলি বলেন আপনি কি স্মার্ট কিনা। কেন স্মার্ট বলেন কনফিডেন্টলি। আমি দেখতে সুন্দর, এটাও তো বলতে পারেন, তাই না? হ্যাঁ, উনি কি স্মার্ট? জি স্যার। ঠিক আছে, ওনার জন্য একটা হাততালি দেই না? আচ্ছা, এখন এই যে আমি আপনাদের কাছ থেকে বলি, এই আপনি কি বুঝছেন বলেন তো? আমি এতক্ষণ যে বললাম কি বুঝলেন বলেন? ক্যারিয়ার কি করতে হবে? ক্যারিয়ার প্ল্যান করতে হবে। হ্যাঁ, এখানে প্রত্যেকের ভিতরে খুব সুন্দর ক্রিয়েটিভিটি আছে, প্রত্যেকেই খুব দক্ষ লোক, এটা বিশ্বাস করেন? হ্যাঁ, খুবই দক্ষতা আছে এখানে, প্রত্যেকের ভিতরে কিছু না কিছু একটা আছে।
এখন ওই জিনিসটাকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। ওই খুঁজে বের করার জন্যই যে কথাটা বললাম যে রাত্রে কি একদম গভীর রাত্রে একটা চিন্তা করতে হবে। চিন্তা করে কি করতে হবে? আমার ভিতরে কি আছে এটা খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের না করতে পারি, ওই এলো পাথারি চলে আসলে জীবনে কোনো লাভ নাই। আছে বসেন। এলো পাথারি চলে আজকে দেখা গেছে কি আমি আইসা একটু আইতে কাজ করলাম, কালকে দেখা গেছে কি আমার দুলাভাই এনজিওতে চাকরি করে। তুই ওখানে কি কাজ করস, কয় টাকা বেতন পাস? যে আমি তো বেতন পাই হচ্ছে কি 15,000 টাকা। আরে কি 15,000 টাকার চাকরি করবে? তুই আমার এখানে চলে আয়, তোর 20,000 টাকা বেতন। ঠিক আছে, এখন আমি কি করলাম, এখান থেকে আমার এই ট্র্যাক ছেড়ে আমি চলে গেলাম এনজিওতে। এখন এনজিও থেকে দেখা গেছে কি ওখানে আমি 2 বছর চাকরি করার পরে, 3 বছর চাকরি করার পরে আরেকজন বলতেছে তুই দেখতে সুন্দর, তুই এনজিওতে চাকরি করবি কেন, তুই মার্কেটিংয়ে চলে আয়। ঠিক আছে, এখানে বেতন হচ্ছে 30,000 টাকা, আছে না এরকম? এখানে বেতন 30,000 টাকা, তো এদিকে চলে আয়। আবার চলে গেল ওইখানে। আপনি দেখেন যে তার ট্র্যাক কয়টা চেঞ্জ হয়েছে। একটা কি হলো, প্রথম আইর পরে কি হলো এনজিওতে, এনজিওর পরে কি হলো মার্কেটিং এ। তাহলে এখানে 2 বছর, এখানে 2 বছর, এখানে 3 বছর। এই যে তার ক্যারিয়ারের যে তার কি ক্যারিয়ার প্ল্যানিং ঠিক আছে? ঠিক আছে? অবশ্যই ঠিক নাই। এখানে আমরা কিন্তু এই কাজই করছি, এখানে যারা আছে যে আছে না এরকম কি ভাই? ঠিক আছে, আমি কি ঠিক বলছি কিনা? হ্যাঁ, এরকম অহরহ অনেক লোক আমাদের কাছে আসে, বলে স্যার একটা চাকরি দেন। তখন তার সিভি দেখলে দেখা যায় যে সে মিনিমাম 2-4-5টা জায়গায় চাকরি করছে অথবা বিদেশ ছিল। ঠিক আছে, তারপরে এখানে আইসা চাকরি করছে। ঠিক আছে, তো এই যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কখনোই হবে না। যদি বিদেশ চলে যান, বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে আপনি বাংলাদেশে এসে বসে থাকেন, একটা কিছু করেন, বাট ওখানে গিয়ে টাকা পয়সা ছাড়া চলে আসবেন, তাহলে আপনার ক্যারিয়ারে কি সফলতা নাই? এই যে একটার পর একটা, একবার এখানে এক পা, ওখানে এক পা, ওখানে এক পা, এই পা দিতে দিতে আজকে যে এই যে ভাইজান কি এজিএম না, এখন ওনার ক্যারিয়ারে জিজ্ঞেস করেন তো উনি কি অন্য কিছু করছে? উনি কিন্তু এই এজিএম হতে গিয়ে আপনার একদম ডিরেক্ট এখান থেকেই, হ্যাঁ, উনি এজিএম পর্যন্ত হয়ে গেছে, তাই না? তো এখন উনি কি যদি চিন্তা করতো না আমি ফাঁকে দিয়ে একটু মার্কেটিং এ কাজ করে আসি, তাহলে কি সম্ভব হইতো? হয়তো না। আমি কি বুঝাইতে পারছি? পারছি। ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে দুইটা জিনিস। প্রথম কথা হচ্ছে প্ল্যানিংটা আপনাকে অবশ্যই করতে হবে। যদি প্ল্যানিং না থাকে তাহলে ডেভেলপমেন্ট কখনোই সম্ভব না। আর ডেভেলপমেন্ট করতে গেলে কি কি জিনিস লাগবে সেটা হচ্ছে কি ট্রেনিং, যেটা আপনাকে সিসিপ তৈরি করে দিয়েছে, আপনাকে দক্ষভাবে তৈরি করে দিয়েছে। এখন এই দক্ষতাটা দয়া করে আপনারা কোথাও কাজে লাগাইতে হবে। ঠিক আছে, কোথাও যদি কাজে লাগাইতে পারেন তাহলে জীবনে উন্নতি সম্ভব। আর যদি কাজে লাগাইতে না পারেন তাহলে আপনি দেশের একটা বোঝা হয়ে থাকবেন। কারণ এই পৃথিবীতে আমরা এই জন্য আসি নাই যে শুধু জন্মগ্রহণ করছি, এখানে আমার কোনো অবদান থাকবে না। ঠিক আছে, এখানে দেখা গেছে কি আমি কি করব, ভাত খাবো, মাছ খাবো, মাংস খাবো, হ্যাঁ, তারপরে একটা সময় বুড়া হয়ে আমি পৃথিবীতে চলে যাব। তাহলে এই পৃথিবীতে আপনি খাইতেই আসছেন, আপনি এই পৃথিবীকে কিছু দিতে হবে। এখন দেওয়াটা কিভাবে দিবেন? আপনি আপনার কাজের মাধ্যমেই, আপনার ভাত রুটি রুজি সব কিছুর মাধ্যমে আপনি পৃথিবীকে কিছু দিতে পারেন না? এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, এখন এই যে দক্ষতাটা আমি অর্জন করি এখন আপনাদেরকে বলছি। আমি অনেক লোক দেখেছি যারা হচ্ছে একদম এলো পাথারে দৌড়াদৌড়ি করতেছে। শুধু আপনাদের বেলায় বলছি না,
এই যে নিশ্চয়ই আপনারা কোনো না কোনো ইউনিভার্সিটি, কোনো না কোনো কলেজ থেকে পাশ করেছেন, অনার্স করেছেন, মাস্টার্স করেছেন। এই যে এই কথাটা আমি কোনো ইউনিভার্সিটিতে কোনো টিচার বা কাউকে আমি দেখি না যে বলতে যে কেরিয়ার প্ল্যানিংটা যেটা, সবাই কেলো পাতারে দৌড়াচ্ছে খালি। আমার এটা ভালো লাগছে না, সেটা ভালো লাগছে না, এটা করতেছি না, সেটা করতেছি না। আরে ভাই, আমার কিচ্ছু দরকার নেই। আমি যদি ভালো করে চা বানাইতে পারি, এটাও তো আমার দক্ষতা, নাকি? দক্ষতা না? এখন আমি ভালো করে যদি চা বানাইতে পারি, আমি একটা জায়গায় চায়ের ব্যবসায় দিই না, কি রাইট কিনা? আচ্ছা, সরি, আপনাদের পরিচিত কোনো চায়ের দোকান আছে না? আছে? যেখানে সকাল 6টা থেকে রাত্রে 2টা পর্যন্ত চা বেচা হয়, আছে না এরকম? লাইন ধরে চা কিনতে হয়, এরকম আছে? আছে। এখন ওই লোকটার ইনকাম কত বলেন তো? মাসে তার ইনকাম কত হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম, আরো বেশি হইতে পারে। আচ্ছা ধরেন ইপিজেড এর 1 নম্বর গেটে একটা চায়ের দোকান দেখছেন আপনারা? কিসের কার জানি চায়ের দোকানটা? ইপিজেড এর গেটে যে একদম সারাদিনই চা চলে, এটার মধ্যে, হ্যাঁ, রাজ্জাকের। আচ্ছা, এখন এই চায়ের দোকানটা আমি দেখি নাই কখনো এটার মধ্যে লোক ছাড়া দেখি নাই। এখন একটা লোক চা খেতে যাচ্ছে, রুটি খেতে যাচ্ছে, তাই না? এই যে তারও তো এটা কিন্তু একটা দক্ষতা। আমার কথা হলো এখানে প্রত্যেকেই কিন্তু দক্ষ। এখানে আপনারা যারা আছেন প্রত্যেকের ভিতরেই অনেক ভালো কিছু জিনিস আছে, ওই জিনিসটা কাজে লাগান ভাই। ওই জিনিসটা যদি কাজে লাগাইতে পারেন তাহলে আপনি ভালো জায়গায় পৌঁছতে পারবেন। আর ওটা যদি কাজে না লাগাইতে পারেন তাহলে আপনি ভালো জায়গায় পৌঁছা কখনোই সম্ভব না। আমি কি ঠিক বলছি? বুঝতে পারছেন? এটাকে কাজে লাগাইতে হবে। আমি আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি, প্লিজ। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমি শুনতে চাচ্ছি, আপনারা মানে কি জানতে চাচ্ছেন? ফ্রেশার লেভেলে কোন কোন স্কিলগুলো বেশি দরকার? আবার একটু বলেন। ফ্রেশার লেভেলে কোন কোন স্কিলগুলো বেশি দরকার বর্তমানে আরএমডি সেক্টরের জন্য, ফ্রেশার লেভেলে না এন্ট্রি লেভেলের জন্য? আচ্ছা, এন্ট্রি লেভেলের জন্য আপনি কোন বিষয়ের উপরে আপনি ট্রেনিং করেছেন? আই। এখন আইতে কিন্তু ফ্রেশার লেভেলে অনেক লোকজন নাই, তাই না? এখন উনি যখন আইয়ের ইন্টারভিউটা নেবে, আইয়ের ইন্টারভিউটা নিলে এই যে ধরেন এখানে 20 জন 30 জন লোক আছে, তাই না? আপনাদের এই যে ছেলেদের কথা বলছি। এখন আপনি সেখানে যদি এই 20 জন 30 জন থেকে আপনার একটু স্কিলটা যদি একটু বেশি থাকে, তাহলে আপনি কাকে নেবেন? তাকে নেবেন না? এখন এই যে এই স্কিলটা তো আপনাকে তৈরি করে দিয়েছে সিসি। এখন এই যে আপনার স্কিল, ওই জিনিসটা আপনি কাজে লাগান। আমার কথা বুঝতে পেরেছেন? আর কিছু বলবেন? আর কেউ কিছু? এখানে কি আর কেউ কিছু জানতে চাচ্ছেন এরকম? হ্যাঁ, কি কেউ কিছু জানতে চাচ্ছেন মেয়েদের মধ্যে থেকে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। প্রশ্ন আছে? প্রশ্ন? সবাই কি বুঝতে পেরেছি? তাহলে আমি প্রশ্ন করব? হ্যাঁ, খুব ভালো বুঝেছি তাহলে, নাকি? কনফিডেন্টলি কিন্তু বলতেছে যে প্রশ্ন করার জন্য। কি আমি প্রশ্ন করব? কি প্রশ্ন করব? হ্যাঁ, আমি কি জানতে চাই সেটা বলেন তো। হ্যাঁ, আচ্ছা, আপনি কি বুঝছেন বলেন তো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, প্রথমত হচ্ছে আমি কে, আমারটা আমি আগে জানতে
হুম হুম আমি কে, হ্যাঁ রাইট তারপর আমি কি করব, হ্যাঁ তারপরে যে আমি করবো, করার জন্য আমাকে কি করতে হবে, হ্যাঁ এগুলো প্রথমত আমাকে নিজেই ঠিক করতে হবে। তারপরে আমি ওই প্ল্যান অনুযায়ী যেতে পারবো, বা হ্যাঁ। প্ল্যান অনুযায়ী আমি আমার কাজটাকে নিজের সফলতা আসবে, সেটাই আমি তাই এখন কি উনি কি বুঝছে, উনি কি বলছে আপনি বুঝছেন? জি। কি বুঝছে কি বুঝছে? উনি বোঝাতে চাচ্ছে যে যে কোনো মানে নিজের ফিউচারটা বা ক্যারিয়ারটা সেট করার জন্য উনি আগে নিজে ভাবার হুম। পরে প্ল্যানটা সেট করবে, কিভাবে ওই পজিশনটাতে যাইতে পারবে, হুম। ফাইনালি ওইখানে ডিটারমেন্ট জায়গাটা রাইট দিবে, তাইলে উনি এটা টাচ করতে পারবে। তাই? নিজেরও ব্যক্তিগত একটু কনফিডেন্ট থাকা লাগবে হ্যাঁ যে আমি এটা সাকসেস করতে পারবো। এই আপনি বুঝছেন? উনি কি বলছে আপনি বুঝছেন? বলেন তো কি বলছে? বোঝাতে চাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্যারিয়ার সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা প্ল্যান করতে হবে। প্ল্যানটা করতে হবে আমাদের কোন স্টেজে গিয়ে আমাদের কোন পজিশনে থাকবো। একটা মাস্টার প্ল্যান থাকতে হবে এমন যে আমি লাস্ট পজিশনটা আমার কি হবে, সে অনুযায়ী আমি আমার এজের কোন স্টেজে গিয়ে আমি কোন পজিশনটাতে আমি রিচ করব, এই প্ল্যানটা থাকবে। উনি অ্যাডভান্স প্ল্যান করেছে না? উনি কি বলছে ওনাদের কথার সাথে ঠিক আছে? কি বলছে ডিফারেন্টটা বলেন তো? উনি লাস্ট স্টেজে চলে গেছে, উনি বুড়া হয়ে গেছে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন? শেষের ধাপে চলে গেছে যে লাস্ট আমাদের কি হবে ওইটা। আর হ্যাঁ ওনারা বলছে ফার্স্টে আমরা যে প্ল্যানটা করব এটা কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ যাব। হ্যাঁ আচ্ছা তাহলে আপনি বলেন তো এই ওনাদের এই যে চারজন দ্বারা মানে দাঁড়ানো, আপনি বলেন যে ওনাদের এই যে সকলের প্ল্যানটা কি, সকলের কথাটা কি ঠিক আছে কিনা? আপনি যে চারজন কি বলছেন বুঝতে পারছেন? হ্যাঁ সকালে একই রকম বলে, কিন্তু প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে প্রথম হচ্ছে লক্ষ্য ঠিক আপনি ভয় পাচ্ছেন, না, কাঁপতেছেন কেন? গোল ঠিক করতে হবে প্রথমে। যদি গোল ঠিক না থাকে, ওনার কথা শুনি কিন্তু আমরা সবাই শুনবো। প্রথম গোল ঠিক করতে হবে। যদি হ্যাঁ। গোল ঠিক না করে প্ল্যান করে তাহলে তো আর মূল্য নেই। প্রথমে গোল, তারপর হচ্ছে প্ল্যান, তারপর সেই কাজটা রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, তবেই জীবনে ক্যারিয়ার ডেভেলপ করতে হবে। প্রথমে কি বলছে একটু জোরে বলি? প্রথমে গোল ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? গোল ঠিক করতে হবে। গোল ঠিক করতে গেলে কি করতে হবে? প্ল্যান কিভাবে করব? হ্যাঁ প্ল্যান ঠিক করার প্ল্যান বলে দিছি না আমি? কি বলে দিছি? এটা একদম নীরব পরিবেশ লাগবে, ঠিক আছে? যদি আবার ওই যে গরম পরিবেশে, হ্যাঁ বাসে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, হ্যাঁ ওইখানে দেখে গেছি একটা প্ল্যান করতে, ওইটা হবে না। হবে? তাহলে প্রথমে কি করতে হবে? প্ল্যানটা ঠিক করতে হবে। চিন্তা করে প্ল্যানটা ঠিক করতে হবে। প্ল্যান ঠিক করতে গেলে কি কি লাগবে? হ্যাঁ নিজেকে প্রশ্ন করা, আমি কে? তাই আমি কি খারাপ বলেছি? কথা কি ঠিক আছে? আমি একটু স্যার অ্যাড করি স্যার, আপনি বলছিলেন যে 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 ধর্মের হয় প্রথমে ও প্রেয়ার প্রার্থনা করবে, হ্যাঁ। দেন সে স্টার্ট করবে সে কি করবে কেন। প্রার্থনাটা কেন বলেছি জানেন? প্রার্থনাটা বলেছি হচ্ছে আপনি যখন প্রার্থনা করবেন আপনার মন মানসিকতা সবকিছুই দেখে গেছে কি খুব ফ্রেশ থাকবে, তাই না? তো প্ল্যান করার আগে আপনি প্রার্থনা করেন, প্ল্যান করার পরে যে আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাকে যে প্ল্যান করেছি ওই প্ল্যানের সফলতা দাও, তাই না? আচ্ছা প্ল্যান করলে তারপরে যে প্ল্যান অনুযায়ী যদি আমি আবার দুর্বল হয়ে যাই, কনফিডেন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে কি আমি ক্যারিয়ারে ডেভেলপ করতে পারবো? এরপরে কি জানি বলেন তো? রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। গোল, হ্যাঁ গোল থেকে আমরা চলে আসলাম। গোল থেকে প্ল্যান, হ্যাঁ প্ল্যানের পর সেটা একটু জোরে বলেন না, সবাই শুনো। গোলের পর প্ল্যান করতে হবে। এই প্ল্যানটা আবার রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। রেগুলার প্র্যাকটিসটা মানে কি? আপনার এখন গোলটাকে রেগুলার প্র্যাকটিসটা কি? আমি প্রতিদিন রাতেই প্রার্থনা করে খালি গোল দেব কি? প্র্যাকটিস আমি কি প্রতিদিন রাতেই প্র্যাকটিস করব এটা?
কি প্র্যাকটিস তাহলে? হ্যাঁ হ্যাঁ বলতে চাই সেটা আমার কোডের জন্য আমার যে স্কিল আছে ওইটার জন্য আমাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। কাজ করতে হবে, তাই না? জি স্যার। আমার যে গোলটা দেওয়ার চিন্তা ভাবনাটা যেটা, ওইটা পরের দিন সকালবেলা আমি কি করব, এটার পিছনে দৌড়াবো। আমি যাতে এই কাজটা, আমার এই গোলটাকে আমি, অ্যাচিভ করতে পারি, সাকসেস আর সাকসেস করতে পারি। তাই না? জি স্যার। এখন যদি গোলের জন্য প্রতিদিন খালি গোল নিয়ে প্র্যাকটিসই করি তাহলে হবে না। এই প্র্যাকটিসটা কি, গোল প্র্যাকটিসটা একবারই থাকবে যে আমি বাংলাদেশের এরকম হতে চাই। ওই আমার মাথায় যেটা ঢুকবে এটা নিয়ে আমি এর বেলাইনে আমি কোথাও যাব না। হ্যাঁ, আপনার সাকসেস নাও আসতে পারে, যে চিন্তা ভাবনাটা আপনি করবেন সেটাতে সাকসেস নাও আসতে পারে, ঠিক আছে? এখন এটার জন্য চেষ্টা করতে হবে। এখন আপনি আজকে গোল চিন্তা করে আপনি কালকে একটা ইন্ডাস্ট্রিতে গেলেন, সেখানে আপনার চাকরি নাও হইতে পারে, পরে আরেকটাতে গেলে নাও হইতে পারে, আরেকটাতে গেলে নাও হইতে পারে, হ্যাঁ এরপরে একটা তো হইতে পারে। এবং সেখান থেকেও দেখা গেছে কি আপনার হয়তো ওই পরিবেশটা আপনার মানানসই হচ্ছে না, তাহলে সেটাও হইতে পারে। এখন সেখান থেকে আপনাকে কি করতে হবে, আরেকটা জায়গায় দেখা গেছে আপনি ওখানে খুব ভালো করতে পারবেন। এটাই হচ্ছে স্বাভাবিক জিনিস। অতএব গোল নিয়েই আবার দেখা গেছে যদি আবার নিরাশ হয়ে যান, তাহলে ওই নিরাশ হলে আপনাকে চলবে না। চলবে? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে এরপরে আর কিছু আছে? স্যার আমরা যে কোয়ালিটি সমস্যা হ্যাঁ, কাজ করছি, আমরা যে কোয়ালিটি কি করে কাজ করছি এখান থেকে করা শেষে আমরা কি পজিশন দিতে পারবো? এখানে কোয়ালিটিতে কাজ করলে আপনি কোয়ালিটি না বলেন তো, আপনি বলেন না। সুন্দর একটা প্রশ্ন করছে, কারণ এগুলো জানতে হবে তাদের। কোয়ালিটিতে কাজ করলে আসলে আমরা ইনিশিয়ালি কোথা থেকে শুরু করছি আর কোথায় যেতে পারবো। তো আমাদের এই আরএমজিতে বাংলাদেশের যে পজিশন আছে, পজিশন গ্যাপ আছে, সেক্ষেত্রে আমরা কোয়ালিটি ইন্সপেক্টর থেকে শুরু করে কোয়ালিটি সিনিয়র জিএম, আমাদের যদি ফ্যাক্টরি আমাদের এই কোম্পানির কথা বলি, তাহলে সিনিয়র জিএম পর্যন্ত আমাদের এখানে রিচ করতে পারবো। সর্বোচ্চ পজিশন আছে আমাদের এখানে সিনিয়র কোয়ালিটি জিএম, সিনিয়র জিএম, এই পর্যন্ত আমাদের এই কোম্পানিতে যেতে পারবো। হয়তো আরও ফ্যাক্টরি আছে যেখানে কোয়ালিটি ডিরেক্টর পর্যন্ত আছে, এ পর্যন্ত আমরা যেতে পারবো এই কোয়ালিটি ইয়ে থেকে, এই মডিউলে আমরা যেতে পারবো। আমরা হাততালি দিই একটা। কি ভালো লাগছে? কোয়ালিটিতে জয়েন করে যদি সিনিয়র জিএম হওয়া যায়, আপনার অনুভূতিটা কি বলেন তো? একটু জোরে কথা বলতে হবে, সুন্দর করে গুছায় কথা বলাটা কিন্তু একটা আর্ট। কেন আর্ট? কেন? ভালো করে কথা বললেও একটা হ্যাঁ, মানে সুন্দরভাবে। আরে ভালো করে কথা না বলে তো হাজবেন্ডও খুশি হবে না। হবে? বিয়ে করেছেন, খুশি হবে? সংসারে কাউকে খুশি করতে পারবেন? পারবেন না। তাহলে ভালো করে কথা বলাটা একটা আর্ট, তাই না? সুন্দর করে গুছিয়ে কথা বলে দেখা গেছে কি আপনার সংসারও ভালো থাকবে। কেন, আপনার অনুভূতিটা কি? আপনি যে জিএম হবেন কিরকম অনুভূতি? আচ্ছা, আপনার অনুভূতিটা আমরা একটু এখানে এই যে ধরেন আপনি সিনিয়র জিএম হইলেন বা জিএম হইলেন, আপনি আসেন একটু এদিকে। আচ্ছা, ধরেন আপনি সিনিয়র জিএম, এখন আপনি এই যে ওনার সাথে, উনি আপনার আন্ডারে কাজ করে, তাহলে আপনি কি বলবেন? আপনার অনুভূতিটা আপনি দেখি না, আপনি তো জিএম, আপনি সিনিয়র। আপনি জাস্ট একটা যে কোনো একটা দেখান যে আপনার অনুভূতিটা কি। হ্যাঁ, আমি ওনাকে গাইডলাইন দিব যে একটু দেন না, একটা কিছু দেন না আপনি ওনাকে। একটা কাজের মাধ্যমে তো গাইডলাইন দিতে হবে। না না, যে কোনো একটা কাজের মাধ্যমে দেন আপনি, আপনার যে কোনো একটা গাইডলাইন দেন। ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে। ভয় পেলে তো হবে না। হ্যাঁ, আপনি যে সিনিয়র জিএম হবেন, সিনিয়র জিএম এরও তো একটা কনফিডেন্ট লাগবে। তো ওটা তো
ধরেন আমি এই যে ধরেন আপনি দিতে পারলেন না, আপনি ওনাকে একটা গাইডলাইন দিতে পারলেন না বা কোনো কিছু বলতে পারলেন না। সেটা তো আস্তে আস্তে হবে। এখন আপনি উনি কোম্পানির মালিক হিসেবে উনি কি করবে, আপনি কি করবেন? এই দুইজন হচ্ছে, এখন আপনি কি করবেন বলেন তো? এর মধ্যে হলে তো অবশ্যই তাকে সেই পারফরম্যান্সটা এখন যদি এই পারফরমেন্সটা যদি সে দেখাইতে পারে, আপনি কি বলবেন তাকে? ধরেন আপনি সিনিয়র জিএম, আপনি তার একটা আর আমি ও আমার আন্ডারে কাজ করে, হ্যাঁ সর্বপ্রথম আমি তাকে বলবো যে আমার কাজের যে প্রসিডিউর ওইটা সে সৎভাবে করবে আর প্রপারলি করবে। হ্যাঁ যদি আমি তার এখানে কোনো গ্যাপ দেখি তাহলে ওই গ্যাপটা ফিল আপ করার জন্য আমার যতটুকু গাইডলাইন দেওয়া দরকার ওইটা দিই। তাই, তাহলে ওনার জন্য একটা হাততালি দেই। আপনি কি বুঝতে পারছেন আপনার কোথায় শর্ট আছে? সবাই কি বুঝতে পারছেন ওনার কি প্রবলেম আছে? আপনি বসেন। হ্যাঁ, তাহলে এই যে কনফিডেন্স যদি কম থাকে তাহলে কি আপনি কি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারবেন? পারবেন না। এই যে ওনার বসই বলতেছে ওনাকে রাখবে না, এটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখালাম। কারণ আপনার যদি এই যদি কনফিডেন্ট না থাকে তাহলে আপনাকে কেউ বলবে না, তো আপনাকে ইয়ে করবে না। ঠিক আছে, কি দাঁড়াইতে কষ্ট হচ্ছে? আচ্ছা, এরপরে কি? এরপরে আর নাই? আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু নাই, আমি একটু বসেন সবাই। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো? কোনো ক্যারিয়ার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই? জি জি আছেন। সেটা হচ্ছে আমরা তো একটা কোর্স করতেছি এখানে, যেমন আমি আইআইটি করতে আমার কাছে মনে হয়েছে আমি যদি ক্যারিয়ারের মধ্যে গ্রো করি তাহলে এটার পাশাপাশি আমার আরেকটা কোর্স করা বেটার, সেটা হতে পারে কমপ্লায়েন্সের উপরে বা সিসি যেগুলো বিলং করে সেগুলো। তো আপনাদের এখানে এই ধরনের কোনো ব্যবস্থা নাই মানে আরেকটা কোর্স করার? তাহলে আমি নিজেকে কিভাবে মানে আরেকটু ডেভেলপ করার সুযোগ পেয়েছি। খুবই সুন্দর প্রশ্ন করছেন উনি, যে উনার ডেভেলপমেন্টের জন্য উনি একটা কোর্স করেছেন, উনি নিজেকে এখন ডেভেলপ মনে করতেছেন। এখন চিন্তা হয়েছে যে আমি আরেকটু ভালো কিছু করব। এই যে আপনি যে চিন্তা করলেন, আপনি একটা ট্রেনিং নিয়েছেন, ট্রেনিং নেওয়ার ফলে আপনি দক্ষ হয়েছেন এবং নিজের উন্নতি করছেন। ঠিক আছে, এখন আপনার আরো উন্নতি করা প্রয়োজন। এই যে আপনি যে থিংকিংটা করছেন, সেই কাজটা করে মূলত ওই জায়গায় থিংকিং লেভেলে আপনি উপলব্ধি করছেন আপনার একটা ট্রেনিং দরকার, আরো একটা ট্রেনিং দরকার। এখন আপাতত বাংলাদেশ সরকারের যে ম্যান্ডেট সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে দক্ষ করে গড়ে তোলা। এই জন্য আমরা প্রত্যেকে যাতে এই সুবিধাটা পায়, আপাতত একজন একটা কোর্সই করতে পারবে এরকম একটা গাইডলাইন তৈরি করা আছে। যদি কখনো সম্ভব হয় যে না আমরা পরবর্তী লেভেলে আবার এইগুলো নিয়ে কাজ করব, সেক্ষেত্রে সম্ভাবনা আসতে পারে। তবে আমরা এই জায়গায় সফল। আপনি যে চিন্তা করতে পারতেছেন যে আমি ট্রেনিং নেওয়ার পরে নিজেকে আরো উন্নত করেছি এবং আরো ট্রেনিং নেওয়ার পরে আরো উন্নত করতেছি, আরো ডেভেলপ করতেছি, এই জায়গাতে আমরা সফল। ধন্যবাদ। আপনি 6 মাস পরে আপনাদের ট্রেনিং শেষ হওয়ার 6 মাস পরে পিজিডি কোর্স আছে, আইবিএ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এই ধরনের কিছু ইউনিভার্সিটি, বিএফটি এই ইউনিভার্সিটিতে পিজিডি কোর্স করায়। সেটা হলো পোস্ট গ্রাজুয়েট এইগুলো করতে হবে না না, না, না সেটা আমি 6 মাস শেষ হওয়ার পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে এটা আপনার সরাসরি কাজের ক্ষেত্রে একটু ম্যানেজ করে নিতে হবে। তো আমি হাততালি দেই সুন্দর একটা পরামর্শের জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে, এটার সাথে আমি একটু অ্যাড করা হচ্ছে, এই যে এই ট্রেনিংটা পাওয়ার পরে আপনারা যেটা করবেন, সবাই যার যার এই যে যেটুকুই দক্ষ হয়েছেন এই দক্ষতাটা আগে কাজে লাগানোর চেষ্টা করেন। আপনি যে ট্রেনিং কোর্সটার কথা বলেছেন এটা চাকরি করেও করা যায়। আপনি যদি উন্নত প্রশিক্ষণ আরও কিছু করতে চান তো সেটাও করা যাবে। বাট আপনার যে ক্যারিয়ারের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা, যেটা ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা এটা আস্তে আস্তে এটার সাথে সাথে আপনি আপনার যে ট্রেনিংগুলি এই ট্রেনিংগুলিতে যাবেন। ঠিক আছে, তাহলে দেখে গেছি কি আপনার কাজ এবং ফিনান্সিয়াল
আপনি যখন এক জায়গায় চাকরি করবেন সেখান থেকে কিছু টাকা আসবে, আপনার মন ভালো থাকবে, তাই না? এবং ওখান থেকে আপনি কি করবেন, ট্রেনিং একটা না, আপনি কয়েকটা ডিগ্রি করতে পারেন এবং সর্বোচ্চ ডিগ্রি করতে পারেন। আমি যেটা মনে করি সেটা এইভাবে গেলেই ভালো হয়। আর যেটা হচ্ছে আজকে তাহলে আমরা এখানেই শেষ করব। শেষ করার আগে আমরা কি কি শিখেছি আরেকটু যদি একটু আমরা বলি তাহলে এটা ভালো হয় মনে হয়। আচ্ছা, প্রথম আমরা বলেছি কি, প্রথমেই আমরা সিসিপকে ধন্যবাদ দিয়েছি এরকম সুন্দর একটা কোর্স চালু করার জন্য, তাই না? কেন ধন্যবাদ দিয়েছি? কারণ এই যে জনশক্তি না, জনশক্তি না, আর এই ভাই অনেক বলেছে জনশক্তি রপ্তানির কথা বলেছে, খুব সুন্দর কথা বলেছে। হ্যাঁ, আমাদের এই স্যারও বলেছে, ওই স্যারও বলেছে, এই স্যার তিনজন স্যারই তো এখানে কথা বলেছে না, আরেকজনও কথা বলেছে না, মিলাদ স্যার কথা বলেছে। তা আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, সুন্দর সুন্দর কথা বলেছে। আমি একটা কথাই বলবো যে জনশক্তি, আজকে আমাদের যে এজ, এই এজটা কিন্তু আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা এজ। এই সময়টা যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে আমাদের পরবর্তী যে সময়টা, আমাদের ভবিষ্যৎ, ওই জায়গাটাতে আমরা কখনোই সফল হব না। এখন আমাদের গায়ে যেরকম জোর আছে, 5 বছর পরে সেটা কি থাকবে? থাকবে না। এই যে আপনারা এখানে যারাই আছেন, আমার মনে হয় এই যে আপনার কোম্পানি কখনোই যদি শরীরে জোর না থাকে, আপনার যদি মেধা না থাকে, তাহলে আপনাকে নেবে না। আপনাকে আপনার পুরো লাইফে ভ্যালু অ্যাড করতে হবে। ভ্যালু অ্যাড করার পিছনে আপনার ডিগ্রি, আপনার দক্ষতা, আপনার স্মার্টনেস, আপনার কি কনফিডেন্ট যদি না থাকে তাহলে আপনি চাকরিতে তো ভালো করবেনই না, আপনি আপনার সংসার এবং সামাজিক জীবন কোনো জায়গাতেই আপনি ভালো করবেন না। অতএব আমাদেরকে এই যে জনশক্তি, তাই না? এখন এই শক্তিটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। যদি এই শক্তিটাকে কাজে লাগাতে না পারি তাহলে আমরা ওই যে কিছু কিছু লোকজন দেখেন না, রাস্তাঘাটে ঘুরে, গ্রামে গেলে দেখবেন সে যেরকম ছিল, যেরকম দেখে আসছেন, 10 বছর পরে দেখবেন যে সে গ্রামের একটা দোকানে সে চাই খাচ্ছে। মাঝে মাঝে মনে হবে যে গত বছর তো তাকে এই দোকানেই দেখে গেছি, সে তো এখানেই বসে আছে। আমি চাই না যে আপনাদের এই যে শক্তি, আপনাদের এই চিন্তা ভাবনা, এই পৃথিবীতে আমরা আসছি, এই পৃথিবীকে কিছু দিয়ে যাই। এই পৃথিবীকে যদি কিছু দিতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম খুব ভালো থাকবে। আর এই যে আপনার এই স্যার বলেছে, আপনার এই যে জনশক্তিটা নিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, বা বিদেশ থেকে আমাদের এখানে কি বিভিন্ন, আমরা কি এই যে আগে সেলাই মেশিন বা ওই যে বিভিন্ন টেকনিক্যাল কাজগুলিকে আমরা জানতাম, এখন ওনারা এখানে আসছে, বিদেশিরা এখানে আসছে, তাদের কাছ থেকে আমরা শিখছি, আমরা আবার এখান থেকে বিদেশে রপ্তানি করব। ঠিক আছে? তো এই যে জিনিসটা, এগুলি আমাদের ভালো করে শক্তি থাকতে, শরীরে এনার্জি থাকতে এই কাজগুলি আমাদের করতে হবে। এতক্ষণ যে আলোচনা করলাম, ওই আলোচনাটার মূল কথা হচ্ছে কি, আমাদের গায়ে এখন এনার্জি আছে, এই এনার্জিটাকে কাজে লাগাবো, একটা সময় আমরা খুব ভালো থাকব। এবং শুধু আমরাই ভালো থাকবো না, দেশ ভালো থাকবে, এই জাতি ভালো থাকবে, আমার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে। তো সবাইকে ধন্যবাদ সিসিপকে ধন্যবাদ, এই বাড়ি দিতে ভালো থাকবে।